বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। সামনেই আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর তো কেনাকাটা সবাইকেই করতে হবে। আর আমি আজকে তোমাদেরকে একটা ইনফরমেশন দেব, কলকাতার মধ্যে সব থেকে সস্তার কেনাকাটা কোথা থেকে করবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি সমস্ত তথ্যটা দিয়ে দেবো, তাহলে জানতে পারবে কোথায় আসলে তোমরা সব থেকে অনেক অনেক কম টাকায় কেনাকাটাগুলো সেরে নিতে পারবে। আর এখন বাজে সকাল 6টা, খুব ভোরে উঠেও আসতে হবে না, মোটামুটি 6টার দিকে আসলেই হবে। যদিও আমার কাছাকাছি থাকি, তাই তোমরা যারা শিয়ালদা স্টেশন থেকে আসবে, শিয়ালদা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা ওখান থেকে অটো বা রিক্সা বাস পেয়ে যাবে, 10 টাকা ভাড়া নেবে এরকম। হাওড়া স্টেশন থেকেও অ্যাভেলেবেল বাস পাবে ভোর 4টে, সারা রাত মোটামুটি অটো বাস পাওয়া যায় এই শনিবার এবং বুধবার আসার জন্য, মানে মঙ্গলবার রাতে এই মার্কেটে আসার জন্য। আর এই মার্কেটটা হলো খান্নার মার্কেট, যেখানে প্রচুর পাইকারি দামে বিক্রি হয় এবং খুচরোও পেয়ে যাবে। এটাই হলো খান্নার মার্কেট। আর বাসে আসলে বা অটো রিক্সাতে যেখানেই যেভাবেই আসো, তোমাদেরকে এই চৌরাস্তার মোড়টাতে নামাবে। আর এই চৌরাস্তার মোড়টাতে নেমেই দেখো পুরো বাজার, যেহেতু এখন সকাল 6টা বাজে, মানে মেন যে বাজারের ভিড়টা এখন কমে গেছে। যারা অ্যাকচুয়ালি ব্যবসা করে, ব্যবসাদার যারা অনেক অনেক লরি মাল নিয়ে যায়, তাদের মার্কেটিং এখন হয়ে গেছে। এখন এসছি আমরা খুচরো কেনাকাটা করব, মানে একটা দুটো ড্রেস যারা কেনাকাটা করবে, একটু বেলার দিকে আসবে তোমরা। যারা পুজোর জন্য কেনাকাটা করতে যাচ্ছ, পার্সোনালি খুচরো কেনাকাটা করবে, তারা কিন্তু বেলার দিকে আসবে। ভোরবেলা অন্ধকার, মানে সারাদিন যে ব্যবসায়ীরা কেনাকাটা করে, ওই সময় আসলে কিন্তু খুচরো জামা কাপড় এরা বিক্রি করে না। ওই সময় কিন্তু কিনতে হলে পুরো একটা ব্যান্ডেল কিনতে হয়, 6টা বা 12টা বা 1 ডজন পুরো কিনতে হয়। তো অনেকেই বলে যে খান্নাতে গেলে পুরো একটা ডজন বা 6টা না কিনলে দেয় না, আসলে ওরকমটা না। একটু বেলার দিকে আসবে তোমরা। এই ইনফরমেশনটা অনেকেই জানতো না, আর এই ইনফরমেশনটা পেয়ে গেলে। আর এখানে কিন্তু যে 2 দিন মার্কেট বসে, একটা হলো শনিবার রাত্রি 8টা থেকে রবিবার সকাল 8টা পর্যন্ত মার্কেট বসে। আর একটা হলো মঙ্গলবার রাত্রি 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত। এই 2 টাইম সপ্তাহে বাজারটা বসে। অন্যান্য দিন খোলা থাকে, তবে পুরো মার্কেটের সব দোকান খোলে না। আর এখানে এত দাম কম, মানে পাইকারি দামে বেনারসিগুলো অনেক কম দাম। তাই জন্য আমি আজকে ভিডিওটা করলাম, যে যেহেতু পুজোতে কেনাকাটা সবাই করবে, তো ইনফরমেশনটা পেলে হয়তো অনেকেরই হেল্প হবে। আর আমার ভিডিও যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমার পরিচিতি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় ভিডিওটা দেখে। আর দেখো এই কটনের শাড়িগুলো, যেগুলো সাধারণত আমরা একটু দোকান থেকে 400-500 কমে পাই না, সেগুলো কিন্তু আজকে আমরা 200 টাকাতেই কিনলাম। তো অনেক। আর এটাই হলো হরিশার মার্কেট। এটা নাম অনেকেই শুনেছে যারা একটু কেনাকাটা বেশি করে। কলকাতায় হরিশার মার্কেট সবাই জানে, আর তার জন্য এই মার্কেটটা তোমাদেরকে বেশি বেশি করে দেখালাম। এটাই হলো হরিশার মার্কেট। এখানেই শাড়ির, মানে অনেক সস্তাতে অনেক ভালো ভালো শাড়ির কালেকশন পাওয়া যায়। আর দেখো এদিকে ফুটপাতে প্রচুর দোকান আছে। আসলে এটা ভেবো না যে এখান থেকে ফুটপাতের মাল বলে খারাপ হবে, এরকমটা মোটেও নয়। আসলে দোকানটা, বাজারটা এভাবেই বসে। এখান থেকে কুর্তি পাবে 100 টাকায়, যেগুলো তোমরা নর্মাল দোকানে 300-350 টাকায় কেনো। একদম মানে পুরোপুরি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমি নিজে রেগুলার এখান থেকে কেনাকাটা করি নিজের জন্য। তার জন্য বলছি এত কম দামে কোথাও পাবে না। আর বড় বাজারে গেলে তো তোমরা খুচরো খুব একটা পাবে না, প্রচুর ভিড়। এখানে কিন্তু রিল্যাক্সে বেছে বেছে কেনাকাটা করতে পারবে। আর এই যে দেখো যেগুলো ফুটপাতের রাস্তা বিক্রি হচ্ছে, ওগুলোই ব্যবসায়ীরা নিয়ে গিয়ে ভালো দোকানে সাজিয়ে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করে। একদম কাপড়ের কোয়ালিটি দেখে নেবে। আর এখানে কিন্তু দেখো সায়া 90 টাকা, যেগুলো 150 টাকা 180 টাকা দিয়ে কেনা হয় নর্মাল দোকান থেকে। তো কতটা কম দাম বুঝতে পারছো। তো আমাদের তো পুজোর কেনাকাটা প্রায় অর্ধেক শুরুই করে দিলাম, অনেকটা কেনাকাটা হয়েই গেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখো কত ব্লাউজের কালেকশন, জাস্ট মাথা নষ্ট করা। প্রচুর, মানে যা চাইবে জামা কাপড় কেনাকাটার মধ্যে যা যা চাইবে সবকিছুই এখানে পাওয়া যাবে। যাই হোক, আর এই দেখো শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যাওয়ার জন্য যে শার্টগুলো পরে ওগুলো, আর মেয়েদের 2 পিস, অনেক 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 কালেকশন আছে। যারা মার্কেটে এসে তারা তো অবশ্যই জানে, আর যারা আসেনি আসলে দেখতে পাবে যে কত কি কিনবে কি না কিনবে ঠিক করতে পারবে না।
তো বন্ধুরা, ভিডিওটা দেখার পরে ঝটপট পুজোর কেনাকাটা সেরে নাও সময় থাকতে থাকতে, আর বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করো কিন্তু। দেখো এই ব্লাউজগুলো কিনলাম 50 টাকা দিয়ে। 50 টাকাতে নর্মাল দোকানে মোটেও কেউ পাবে না। এগুলো একদম পিওর কটনের ব্লাউজ। আর বাড়িতে গিয়ে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি কেনাকাটা করলাম। আর এই দিকটাতে আছে বাচ্চা মেয়েদের জামা কাপড়, এগুলো 100 টাকা 50 টাকা এরকম, 30 টাকারও আছে। 30 টাকায় কখনো বাচ্চাদের জামা হয়, তো এখানে 30 টাকাতেও বাচ্চাদের ফ্রক আছে। হ্যাঁ, মোটামুটি পুরো বাজার ঘুরিয়ে যতটা পারলাম দেখালাম। আর আমাদের কেনাকাটা হয়ে গেছে, সবে মাত্র কেনাকাটা শুরু করেছি, এখনো পুরো এটা পুজোর কমপ্লিট কেনাকাটা নয়। তবুও তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি। এটা কিনেছি 250 টাকা দিয়ে, যেটা আমাকে বাজারে মিনিমাম 700 টাকার কম আমাকে কেউ দেবে না। আর দেখাচ্ছি এই যে ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, 50 টাকা করে এগুলো নিয়েছে, একদম কটনেরই ব্লাউজ। সায়াগুলো নিয়েছে 90 টাকা। আর দেখো এইটা নর্মাল বাজারে 120 টাকার নিচে বিক্রি হবে না। এই যেটা 3/4 প্যান্টগুলো ছেলেদের, এগুলো কিন্তু আমরা 60 টাকা দিয়েই কিনলাম। বাচ্চা একটু বড় হয়ে যাক তখন দিয়ে। কটনের ছাপা শাড়ি, এর কালারটা খুব সুন্দর, পেপার আছে বলে তাই পেপারের উপর থেকে এতটা সুন্দর আসছে না, যাই হোক দেখালাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমি আজকে একটা বেডশিটও কিনেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। এটাও একদম কটনের ছিল, যেটা কিনে 600 টাকার নিচে অন্য বড় দোকানে আমরা দাম করে দেখেছি হবেই না, সেটা আমরা এখান থেকে 300 টাকা দিয়েই কিনেছি। এমন না কম দামে কিনেছি বলে খারাপ জিনিস, আসলে পাইকারি মার্কেট থেকে কিনেছি তো এখানে খুবই কম দাম। আর আমি জানি না যে এই গেঞ্জিগুলো অ্যাকচুয়ালি বাজারে কিরকম দামে বিক্রি হয়, তো আমরা এখানে 90 টাকা দিয়েই কিনলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম, চলো টাটা।